লস অ্যাঞ্জেলেসের সোফিয়া স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ 2026-এ ইতিহাস লিখল যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দল। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে একবারে 4 গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র। গ্যালারিতে সেদিন তারার মেলা বসেছিল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাস্কেটবল কিংবদন্তি কারিম আব্দুল জব্বার, ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম এবং হলিউড তারকা লিওনার্দো ডিকাপ্রিও ও টম ক্রুজ সহ অনেকেই দেখা গেছে স্টেডিয়ামে। মাঠে যুক্তরাষ্ট্র শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। মাত্র 7 মিনিটে এগিয়ে যায় তারা। ম্যাককেনির পাস পেয়ে পুলিসিক 2 ডিফেন্ডার কাটিয়ে ম্যাককেনিকে পাস দিতে চেয়েছিলেন। সেই পাস ক্লিয়ার করতে গিয়ে নিজ জালে বল জড়িয়ে দেন দুর্ভাগা বোবাদিয়া। এরপর ফ্লোরিয়ান বলগানের একটি গোল অফসাইডে বাতিল হয়। তবে দ্বিতীয় গোল আসতে বেশি দেরি হয়নি। পুলিসিকের পাস থেকে বক্সের ডিফেন্স লাইনের পেছন থেকে প্রথম ছোঁয়াতে গোল করেন বলগান। প্রথমার্ধের একেবারে শেষে বক্সের 2 ডিফেন্ডারকে ঠান্ডা মাথায় ধোঁকা দিয়ে আবারও গোল করেন তিনি। প্রথমার্ধ শেষে যুক্তরাষ্ট্র এগিয়ে ছিল 3-0 গোলে। দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা বিতর্ক এসেছে। আলমিরনের অভিনয়ের কারণে প্রথমে রিমকে হলুদ কার্ড দেখান রেফারি, তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে রিমের কার্ড বাতিল করা হয়। উল্টো অভিনয়ের দায়ে হলুদ কার্ড দেখেন আলমিরন নিজেই। বদলি হিসেবে নেমে প্যারাগুয়েকে ম্যাচ ফেরান মাউরিসিও। আলমিরনের পাস থেকে দারুণ ফিনিশে গোল করে স্কোর করেন 3-1। তবে ম্যাচের একেবারে শেষ আক্রমণে জিও রেইনার গোলে স্কোর হয় 4-1। আর তাতেই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের এক ম্যাচে সর্বোচ্চ গোলের ইতিহাস রচিত হয়।